স্টুডেন্টস, ওয়েলকাম টু এমপি ফিজিক্স ওয়ার্ল্ড। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি মেজারমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশনের কিছুটা পার্ট ডিসকাস করেছিলাম তোমাদের সঙ্গে। আজকে সেটারই বাকি পার্টটুকু তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক মেজারমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। তো কালকে আমি ফার্স্ট কয়েকটা জিনিস বলেছিলাম, যে মিনিং অফ ফিজিক্স এটা বলেছিলাম। তারপর কি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মেজারমেন্ট। তারপর কি এসেছিল না, ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে বলেছিলাম। ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন, ফিজিক্যাল কোয়ান্টিটি কত টাইপের হয়, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, সেগুলো সম্পর্কে জেনেছি। তারপর কি জেনেছি না, ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট সম্পর্কে। ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট জানতে গিয়ে আমরা কি পেয়েছিলাম, যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে আমরা মেজার করেছিলাম নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট, এইভাবে ডিনোট করেছিলাম। যেটাকে ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিনোট করেছিলাম কিউ দিয়ে, আর নিউমেরিক্যাল ভ্যালুকে স্মল এন আর ইউনিটকে স্মল ইউ। এইভাবে আমরা একটা ডেফিনেশন পেয়েছিলাম বা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট পেয়েছিলাম। এখানে আমি নিউমেরিক্যাল ভ্যালু ডেফিনেশন আর ইউনিটের ডেফিনেশন আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি। যদি না কেউ ভিডিও আগেরটা দেখে থাকো তাহলে প্লিজ ফার্স্ট ভিডিওটা একবার দেখে নিও, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। তো আজকে আসবো, এই যে ইউনিট বলেছিলাম, ইউনিট আসলে একটা ফিজিক্যাল ইউনিট। তো ফিজিক্যাল ইউনিট কি বা ফিজিক্যাল ইউনিট কি সেটা বলেছিলাম। ফিজিক্যাল ইউনিটের আজকে বলবো কত টাইপের হয়। ফিজিক্যাল ইউনিট দু টাইপের। ফিজিক্যাল ইউনিটস আর টু টাইপস। কি কি? ফান্ডামেন্টাল physical unit and derived physical unit. ওকে, ঠিক সেম জিনিস যেরকম আমরা শিখেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটিতে। ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন জেনেছিলাম, তারপরে জেনেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি। সেটাও দু টাইপের ছিল, যেটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটা ছিল ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানেও সেম, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটকে এবার আমরা জানবো, ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিট আর ডিরাইভড ফিজিক্যাল ইউনিট। তো এবার জানা যাক যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিট কাকে বলে। ফিজিক্যাল ইউনিট, ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিট কি? সেটা হচ্ছে the physical unit which are independent of any other physical units. তার মানে কি, আমরা আগের দিনে পেয়েছিলাম ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি ছিল, যেরকম ছিল মাস, তারপর ছিল হচ্ছে লেন্থ, টাইম, তারপরে ছিল টেম্পারেচার, এরকম কিছু ছিল। তো এগুলো ছিল কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির তো একটা করে ইউনিট আছে।
তো সেই ইউনিটগুলো কিন্তু অন্য কোনো ফিজিক্যাল ইউনিটের উপর ডিপেন্ড করে না। যেরকম এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, ঠিক সেরকম। তো এবার আমরা জেনে নেব মাসের ইউনিট কি হতে পারে। হতে পারে গ্রাম বা কেজি। লেন্থের ফিজিক্যাল ইউনিট কি হতে পারে? মিটার বা কিলোমিটার। টাইমের হতে পারে সেকেন্ড বা আওয়ার। টেম্পারেচারের কি হতে পারে? ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন এক্সেট্রা। ঠিক আছে, এটা হলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল। বোঝা গেল? এবারে আসি ডিরাইভড ফিজিক্যাল ইউনিটে। ডিরাইভড ফিজিক্যাল ইউনিট সেটা কি? ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি জেনেছিলাম কি, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে ডিরাইভ করা হয়। ঠিক সেম ভাবে যে সমস্ত ফিজিক্যাল ইউনিট ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিট থেকে ডিরাইভ করা হয়, এদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিটের সাহায্য নিয়ে ডিরাইভ করা হয়, তাদের কি বলা হয়? কি ডিরাইভড ফিজিক্যাল ইউনিট। তাহলে দেখি, দ্য physical units which can be derived from fundamental physical units. Okay, the physical units which can be derived from fundamental physical unit. সেগুলো কি কি? derived physical quantity কি কি ছিল? যেরকম এরিয়া ছিল, তারপর কি ছিল? স্পিড ছিল, তারপর কি ছিল? ফোর্স এক্সেট্রা, আরো কিছু ছিল। ঠিক আছে, তো সেগুলো আমি আরো পরে ডিটেলসে আসবো। এরিয়া যদি আমি ফিজিক্যাল ইউনিট বের করতে চাই তাহলে কি করব? এরিয়া মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থের ইউনিট কি? এম, মানে মিটার। ঠিক সেরকম ব্রেথেরও তাই, তার ইউনিট মিটার। তাহলে মিটার ইন্টু মিটার, তার মানে কি দাঁড়ালো? এরিয়ার ইউনিট দাঁড়ালো মিটার স্কোয়ার। ওকে, তাহলে কি হলো? ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিটকে কাজে লাগিয়ে বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিটের হেল্প নিয়ে আমি এরিয়ার ফিজিক্যাল ইউনিট ডিরাইভ করলাম, সেটা হলো এম স্কোয়ার বা মিটার স্কোয়ার। এবার যদি বলি স্পিড, স্পিড কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আসলে একটা লেন্থ, তো লেন্থের কি বলতে পারি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড, মিটার হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, আর টাইমের ফান্ডামেন্টাল ইউনিট হলো সেকেন্ড। তাহলে মিটার আর সেকেন্ড দুটো ফান্ডামেন্টাল ইউনিটকে কাজে লাগিয়ে আমি আর একটা ফিজিক্যাল ইউনিট ডিরাইভ করলাম, যেটা কি মিটার পার সেকেন্ড। এগুলো হলো ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল। আশা করি কিছুটা বোঝা গেল। এবারে আমি আসি, এটা আমি মুছে দিচ্ছি। এবারে আমি আসবো, এই যে ইউনিটের কথা আসলাম, ফান্ডামেন্টাল ফিজিক্যাল ইউনিট হোক বা ডিরাইভড ফিজিক্যাল ইউনিট হোক, যাই ইউনিটই হোক, ইউনিটে দেখো আমি কখনো লিখেছি গ্রাম, মাসের
ইউনিট লিখেছি, কখনো গ্রাম, কখনো কেজি। কখনো লেন্থের ইউনিট কখনো লিখেছি মিটার, কখনো লিখেছি কিলোমিটার। তাহলে এই যে কখন আমি গ্রাম লিখবো আর কখন আমি কেজি লিখবো, কখন আমি মিটার লিখবো আর কখন আমি কিলোমিটার লিখবো, সেগুলো জানার জন্য কয়েকটা সিস্টেম আছে। ইউনিটের 3টে কি 4টে সিস্টেম আছে, 3টে মেইন সিস্টেম, তারপরে আর একটা সিস্টেম আছে, সেটা একটু অন্যরকম, সেটা পরে বলছি। তো ফার্স্টে বলি যে সিস্টেম অফ ইউনিটস। ইউনিটসের তাহলে 3 রকমের সিস্টেম আমরা একটা জেনে নেব। সিস্টেম অফ ইউনিটস। ওকে, সিস্টেম অফ ইউনিটসে জানতে গেলে ফার্স্ট একটা কথা জেনে রাখা দরকার, সেটা এখন জেনে রাখাই দরকার, মানে কিভাবে হলো কেন হলো জানার দরকার নেই। আমাদের ফিজিক্সের মেকানিক্স বলছে, ইন মেকানিক্স কি বলছে, there is there are three fundamental units, three fundamental physical quantities. এই 3টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি? মেকানিক্সের ভাষায় ফিজিক্যাল 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে মাস, লেন্থ অ্যান্ড টাইম। এই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে যদি জেনে রাখা যায় বা এদের ইউনিটকে যদি জেনে রাখা যায়, যে কোনো অন্য ফিজিক্যাল কোয়ান্টিটিকে বা ফিজিক্যাল ইউনিটকে আমরা ডিরাইভ করে নিতে পারবো এই 3টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে। ঠিক আছে, তো এবার আসি ডিফারেন্ট সিস্টেমগুলো। ফার্স্ট সিস্টেম হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেমে এবার আমি এই যে বললাম মাস, লেন্থ অ্যান্ড টাইম, প্রত্যেকটা সিস্টেমে এই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের এফপিএস সিস্টেমে আরও কটা সিস্টেমে তাদের যে কি কি ইউনিট সেগুলো আমরা জেনে নেব। এফপিএস সিস্টেমে মাসের লেন্থ, লেন্থের, মাসের আর টাইমের ইউনিট কি কি সেটা জেনে নাও। লেন্থের ইউনিট কি হবে? এফপিএস সিস্টেম, এই কথাটা থেকেই পেয়ে যাচ্ছি, এফ ফর ফুট। মাসের ইউনিট কি হবে তাহলে? এফপিএস, পি ফর পাউন্ড, আর টাইম এস ফর সেকেন্ড। তাহলে এফপিএস সিস্টেমে এই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের কি কি ইউনিট সেটা আমরা জেনে গেলাম। এবারে আসি হচ্ছে সিজিএস সিস্টেমে। সিজিএস সিস্টেম, এই সিস্টেমে তাহলে সেম এই 3টে লেন্থ, মাস আর টাইমের কি কি ইউনিট সেটা একবার জেনে নেব। লেন্থের, মাসের আর টাইম। তাহলে লেন্থের ইউনিট কি? সি ফর সেন্টিমিটার,
সেন্টিমিটার। মাসের ইউনিট কি? গ্রাম। ঠিক আছে। টাইমের ইউনিট কি? সেকেন্ড। জানা গেল। এবারে আসবো, তাহলে বোঝা গেল তো? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। এবারে আসবো একটা খুবই ইম্পর্টেন্ট সিস্টেম, সেটা হচ্ছে এমকেএস সিস্টেম। এমকেএস সিস্টেম, এমকেএস সিস্টেমে লেন্থের, মাসের, টাইমের ইউনিটগুলো জানবো। লেন্থের ইউনিট কি? তাহলে এম ফর মিটার। মাসের ইউনিট কি? কিলোগ্রাম, মানে কেজি। টাইমের ইউনিট কি? এস ফর সেকেন্ড। ঠিক আছে। তাহলে এফপিএস সিস্টেমে তিনটে ইউনিট জানলাম, সিজিএস সিস্টেমে এই তিনটে ইউনিট জানলাম, এমকে সিস্টেমে তিনটে ইউনিট জেনে নিলাম। এবার আসবো হচ্ছে এসআই ইউনিট, যেটা সর্বত্র কাজে লাগে, তার জন্য সেটার নাম বলা হয়, তার জন্য সেটাকে বলা হয় দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যাকে বলা হয় এসআই ইউনিট। এই এসআই ইউনিট, ঠিক আছে, এই এসআই ইউনিটে এখানে আমি এফপিএস, সিজিএস, এমকেএস এর তিনটে করে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের ইউনিট জেনেছি, কিন্তু এসআই সিস্টেমের ফান্ডামেন্টাল ইউনিট 7টা। সেই 7টা ইউনিট কি কি, বা সেই 7টা কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট, সেগুলো আমি তোমাদেরকে বলছি। 1 নম্বর হচ্ছে লেন্থ, তার ইউনিট কি? মিটার। ঠিক আছে। মাস, মাসের ইউনিট কি? আচ্ছা, আগে লিখে দিই যে 7 ফান্ডামেন্টাল ইউনিটস, তার মধ্যে একটা হচ্ছে লেন্থ, লেন্থের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে মিটার। মাসের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কেজি, মানে কিলোগ্রাম। আচ্ছা, এবার টাইমের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেকেন্ড। ঠিক আছে। আরো 4টে আছে, এই তিনটের পরেও আরো 4টে আছে। একটা হচ্ছে কি? কারেন্ট, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, মানে যেটাকে ডিনোট করা হয় এ দিয়ে। আচ্ছা, টেম্পারেচার, যার ইউনিট হচ্ছে, যার এসআই ইউনিট হচ্ছে কেলভিন। এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের এসআই ইউনিট, কেলভিন। আর হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, যার এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, যেটাকে শর্টে বলা হয় সিডি। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে বলা হয় মোল, যেটার ইউনিট হচ্ছে মোল, শর্টে লেখা হয় এমওএল। এইভাবে মিটার কে এম, তো কিলোগ্রাম, সেকেন্ড কে এস, ডিনোট করা হয়। তাহলে বোঝাতে পারলাম কিছুটা।
এবারে আসি হচ্ছে, এবারে এই জিনিসগুলোই আমি একটা ফরমেশনে লিখে দেবো, ঠিক আছে? যদি লেখা হয়ে থাকে তাহলে আমি বসছি। ফার্স্টে আমি একটা চার্ট লিখে দেবো যেটার মধ্যে থাকবে বেস কোয়ান্টিটিস আর তাদের এসআই ইউনিটগুলো, এসআই ইউনিটের নাম আর তাদের সিম্বল। বেস কোয়ান্টিটিস and SI units, ঠিক আছে? তার মধ্যে বেস কোয়ান্টিটি, SI ইউনিট, যার মধ্যে থাকবে ফার্স্টে নেম আর দিকে থাকবে হচ্ছে সিম্বল, ঠিক আছে? তো যা যা জানলাম সেগুলোই লিখবো এখানে। লেন্থের ফার্স্টে জানলাম, লেন্থের কি মিটার, এসআই ইউনিট হলো মিটার, যেটা ডিনোট করা হয় এম দিয়ে। এবার মাস, মাসকে কি দিয়ে বলেছিলাম? কিলোগ্রাম। মাসকে, মাসের এসআই ইউনিট কিলোগ্রাম, যেটাকে ডিনোট করব কেজি দিয়ে। আচ্ছা, এবার টাইমের এসআই ইউনিট কি? সেকেন্ড, তার সিম্বল এস ফর সেকেন্ড। আচ্ছা, কারেন্ট, যার এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার, যাকে আমরা ডিনোট করব এ দিয়ে, এ ফর অ্যাম্পিয়ার। এরপরে আমরা কি জেনেছি? টেম্পারেচার, টেম্পারেচার যেটাকে আমরা, যেটার এসআই ইউনিট আমরা জেনেছি কেলভিন, কে। ইন্টেন্সিটি, এই যে এখানে যেটা পেয়েছিলাম লিউমিনাস ইন্টেন্সিটি, আমি আর লিখছি না, ইন্টেন্সিটি বলে লিখছি। সেটা আমরা কি পেয়েছিলাম? এসআই ইউনিট ক্যান্ডেলা, যেটাকে ডিনোট করা হয়েছিল সিডি দিয়ে। এবার আসি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, বাইরে চলে যাচ্ছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স সেটা কি? মোল, যেটাকে ডিনোট করা হয় MOL, মোল দিয়ে। এছাড়াও আরো দুটো আছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল যদি হয়, প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল যদি হয় তাহলে তার এসআই ইউনিট হয় রেডিয়ান, যেটাকে RAD, স্মল হাতের RAD এটা দিয়ে ডিনোট করা হয়। আর যদি হয় সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল সেটাকে ডিনোট করা বলা হয়, সেটার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান, যেটাকে বলা হয়, ডিনোট করা হয় SR এই দিয়ে, ঠিক আছে? এটা হলো বেস কোয়ান্টিটি আর তাদের এসআই ইউনিটের চার্ট। এবার আসবো
হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, আর তাদের এসআই ইউনিটগুলো আমরা ডিরাইভ করব। ডিরাইভড SI unit, SI unit in terms of fundamental unit, বা বেস ইউনিট যাই হোক বলা যায়। ঠিক আছে, এটা আমরা জেনে নেব ডিরাইভড এসআই ইউনিট ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কি কি? ডিরাইভড কোয়ান্টিটি তারপরে লিখবো হচ্ছে তাদের ডেফিনেশন মানে সেটাকে কিভাবে ডিফাইন করা হয়, যে কোয়ান্টিটিটা লিখছি সেটাকে কিভাবে ডিফাইন করব, তাদের ডিরাইভড ইউনিটস, ঠিক আছে, আর একটা হচ্ছে সিম্বল। তার মধ্যে ফার্স্ট আসবো হচ্ছে এরিয়া। এরিয়ার মানে কি একটু আগে বলছিলাম, লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে কি মিটার ইন্টু মিটার, তার মানে ধরো মিটার স্কোয়ার। লেন্থের ইউনিট মিটার, ব্রেথের ইউনিট অফ মিটার। ঠিক সেম ভাবে যদি আমরা ডিরাইভ করি ভলিউম কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাই তো? তাহলে লেন্থের ইউনিট ও এম, ব্রেথের ইউনিট ও এম, হাইটের ইউনিট হচ্ছে এম। মানে প্রত্যেকটাই কিন্তু একটা লেন্থ, ব্রেথ অলসো আর একটা লেন্থেরই মতো। সেটা হয়তো যদি এটাকে আমরা লেন্থ বলি ঠিকই, এটাকে ব্রেথ বলি, কিন্তু লেন্থেরও যা ব্রেথেরও তাই, ওরও ডিস্টেন্স ভাবছি এরও ডিস্টেন্স ভাবছি, তার জন্য এদের কিন্তু সেম ইউনিট মিটার। ঠিক আছে, তাহলে ভলিউমের ইউনিট কি দাঁড়ালো? মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তার মানে দাঁড়ালো মিটার কিউব। আচ্ছা, এবারে আসি ডেনসিটি। ডেনসিটি মানে কি? ডেনসিটির ডেফিনেশন হলো মাস বাই ভলিউম। তাহলে মাসের এসআই ইউনিট কি আমরা জানি কেজি, আর ভলিউমের এসআই ইউনিট কি পেয়ে গেলাম? মিটার কিউব। তাহলে দাঁড়ালো কি সিম্বলটা কেজি মিটার টু দি পাওয়ার -3। এবারে আসি স্পিড অথবা ভেলোসিটি যাই বলি, সেটা ডেফিনেশন কি, সেটাকে কিভাবে ডিফাইন করবো? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সের এসআই ইউনিট এক্ষুনি বললাম মিটার, টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড বা বলা যেতে পারে মিটার সেকেন্ড ইনভার্স। এটা আচ্ছা, এরকম ভাবে যদি বলি অ্যাক্সিলারেশন কি? ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, তাহলে ভেলোসিটি আমরা অলরেডি ইউনিট ডিরাইভ করে ফেলেছি, যেটা কি মিটার পার সেকেন্ড ডিভাইড বাই টাইমের এসআই ইউনিট সেকেন্ড। তাহলে পেয়ে গেলাম কি মিটার, তাহলে এই সেকেন্ডটা নিচে চলে এলো,
তাহলে মিটার সেকেন্ড স্কোয়ার বা বলতে পারি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, এবারে যদি বলি ফোর্স, এর ডেফিনেশন কি? ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে মাসের এসআই ইউনিট কেজি, অ্যাক্সিলারেশনের ইউনিট কি পেলাম? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটাই বসে যাবে, বা এরকম ভাবে বলা যায় মাসের জন্য কেজি, অ্যাক্সিলারেশনের জন্য এখানে যেভাবে লিখেছি সেভাবেই লিখছি, মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তাহলে দাঁড়ালো কি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। মানে এই সেকেন্ডটাও নিচে চলে এলো, কেজি ইন্টু মিটার রইল, সেকেন্ড স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ারটা উপরে চলে গেলে সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে মোটামুটি বেশ কিছু আমি অন্য কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি কি করলাম, এসআই ইউনিট ডিরাইভ করতে পারলাম। তো এরপরে আরও যত চ্যাপ্টার বাড়বে তত আরও অনেক কিছু, অনেক কোয়ান্টিটির এসআই ইউনিট সম্পর্কে আরও জানতে পারবে। এখনই সব বলে দিলে হবে না। তো ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা যদি আমার ভিডিও দেখে তোমরা হেল্পফুল হও, তাহলে প্লিজ আমার চ্যানেল এমপি ফিজিক্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।